গভীর রাতে ইমাম সাহেবের কামরায় একটি সুন্দরী হিন্দু যুবতী মেয়ে আসলো। তারপর যা ঘটল তা আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রাচীন শহরের এক প্রান্তে বিশাল একটি মসজিদ আছে। তার সঙ্গে ছোট্ট হুজরাখানায় থাকতেন একজন যুবক ইমাম আহমদ। বয়স তার মাত্র 25, কিন্তু জ্ঞান ও প্রজ্ঞার জন্য সেই শহরের বৃদ্ধরাও তাকে অনেক সম্মান করে। সেই রাতে যখন পুরো শহর ঘুমিয়ে আছে, ইমাম আহমদ তখন হারিকেনের মৃদু আলোয় কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ তার দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়তে লাগল। আহমদ উঠে দরজা খুলতেই এক সুন্দরী যুবতী আছড়ে পড়ল ঘরের মেঝেতে। তার পরনে ছিল দামি রেশমি শাড়ি, গলায় সোনার চেইন, হাতে সোনার চুড়ি। এগুলো সব কিছু ইঙ্গিত দিচ্ছে যে এই যুবতী কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। তার কপালে সিঁদুরের অবশিষ্ট দাগ আর পোশাকের ধরন দেখে স্পষ্ট বোঝা যায় সে ছিল হিন্দু। আহমদ যুবতীর দিক থেকে দ্রুত চোখ নামিয়ে নিলেন। যুবতী তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার উপর একটু দয়া করুন। আমাকে বাইরে বের করে দেবেন না। বাইরে গেলেই ওরা আমাকে মেরে ফেলবে। আহমদ শক্ত গলায় বললেন, আপনি কে? এত রাতে একজন গায়েবে মাহরাম নারী আমার ঘরে থাকবে? এটা অসম্ভব। আপনি এখনই চলে যান। ইমামের কাছ থেকে এমন কথা শুনে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। আমি শহরের প্রধান বণিকের মেয়ে নীলা। আজ রাতে জালেম খান আমার বাবাকে হত্যা করেছে। এখন আমাকে খুঁজছে। বাইরে গেলে ওরা আমার ইজ্জত আর প্রাণ দুটোই নিয়ে নিবে। এই মুহূর্তে আমি আপনার কাছে আমানত। মুসলমানরা তো আমানত রক্ষা করে। আহমদের মনে তখন বিশাল ঝড় উঠল। সে কি করবে বুঝতে পারছিল না। একদিকে ধর্মীয় নিয়ম আর অন্যদিকে এক অসহায় নারীর জীবন। ইসলাম তো অসহায়ের সেবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তিনি দরজা শক্ত করে বন্ধ করে খিল তুলে দিলেন। তারপর সেই যুবতীকে বললেন, শোনো নীলা, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত হলো ফজরের আজানের আগেই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তুমি রাতে ওই কোনায় পর্দার আড়ালে থাকবে। ভুল করেও আমার সামনে আসবে না। নীলা কৃতজ্ঞতায় মাথা নোয়ালো। সে দ্রুত পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। আহমদ আবার কিতাব নিয়ে বসলেন, কিন্তু তার মন কিতাবে নেই। তার কান বাইরের দিকে। মিনিট 10 পর কয়েকটি ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। জালেম খানের সৈন্যরা এসে ইমামের ঘরের দরজায় কড়া নেড়ে বলল, ইমাম সাহেব, দরজা খুলুন। আমরা আপনার ঘরের দিকে একটি হিন্দু যুবতীকে পালিয়ে আসতে দেখেছি। আহমদ তখন শান্ত গলায় বললেন, এটা আল্লাহর ঘর। এখানে কোনো পলাতক নেই। আমার ইবাদতে ব্যাঘাত ঘটাবেন না। সেনাপতি হেসে বলল, আমি স্পষ্ট দেখেছি যে মেয়েটা এদিকেই এসেছে। ভালোই ভালোই দরজা না খুললে আমরা দরজা ভেঙে ঢুকব। আর ঘরে কোনো হিন্দু মেয়ে পেলে তোমার ইমামতি আজকেই শেষ হয়ে যাবে। তখন আহমদ নীলার দিকে তাকালেন। মেয়েটা ভয়ে ভীষণ কাঁপছে। তিনি ফিসফিস করে নীলাকে বললেন, ওরা এখনই দরজা ভাঙবে। তুমি ভয় পেও না। তুমি এই বড় সিন্দুকের ভিতরে ঢোকো। তোমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। নীলা কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ সিন্দুকের মধ্যে ঢুকে পড়ল। আহমদ সিন্দুকের ডালা আংশিক বন্ধ করে তার একটি জুব্বা সিন্দুকের উপর ছড়িয়ে দিয়ে সামনে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই বিকট মর্মর শব্দে ইমামের ঘরের দরজা ভেঙে 3 জন সৈন্য ভেতরে ঢুকল। তাদের প্রত্যেকের হাতে তলোয়ার ছিল। সেনাপতি পুরো ঘর তল্লাশি করল, কিন্তু ঘরে কেউ নেই। হঠাৎ তার চোখ পড়ল সিন্দুকের উপর। সে তলোয়ার দিয়ে জুব্বাটা সরালো। সে সময় আহমদ সেজদায় মগ্ন। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেক সৈন্য ছুটে এসে বলল, মেয়েটাকে নদীর ঘাটে দেখা গেছে। সেনাপতি সন্দেহ নিয়ে আহমদকে বলল, তোমার নামাজ কি আজকে শেষ হবে না? আহমদ শান্ত গলায় উঠে বললেন, আল্লাহর ঘরে অস্ত্র নিয়ে ঢুকেছেন। এটা কি আল্লাহর অবমাননা নয়? সেনাপতি ইমামের কথায় রেগে গিয়ে বলল, তাড়াতাড়ি নামাজ শেষ করে সরে যাও।
এই সিন্দুক আমি তল্লাশি করব। আহমদ বললেন, সিন্দুকে শুধু ইসলামী কিতাব আছে, বিশ্বাস না হলে খুলে দেখুন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকে আপনি আল্লাহর ঘর অপবিত্র করছেন। কিয়ামতের দিন এর জবাব আপনাকে অবশ্যই দিতে হবে। ইমামের কথায় সেনাপতির মনে ভয় ঢুকল। সে সৈন্যদের বলল, চলো, এখানে আর সময় নষ্ট না করে আমরা দ্রুত নদীর ঘাটে যাই। তারপর সৈন্যরা চলে গেল। সবাই চলে যাওয়া মাত্র আহমদ দৌড়ে সিন্দুক খুলে দেখলেন নীলা অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে গেছেন। তিনি নীলাকে বের করে তার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালেন। নীলা চোখ খুলে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এখন আমি কোথায় যাব? আহমদ বললেন, পশ্চিম গেটের পুরনো গোরস্থানে আমার পরিচিত একজন বিশ্বস্ত খাদেম আছে, কিন্তু সেখানে পৌঁছাতে হলে আমাদের বাজার পার হতে হবে। তোমার এই পোশাক কেউ দেখলেই আমরা ধরা পড়ে যাব। তারপর তিনি আলমারি থেকে তার মায়ের পুরনো একটা কালো বোরখা বের করে নীলাকে দিয়ে বললেন, এটা এখনই পরে নাও। তুমি আমার স্ত্রী সেজে বাইরে যাবে। প্রহরীরা জিজ্ঞাসা করলে বলবে, তুমি অসুস্থ, আমি তোমাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। নীলা প্রথমে একটু চমকে উঠল, কিন্তু জীবন বাঁচাতে বোরখা পরে ইমামের স্ত্রী সাজল। তারা হারিকেন নিয়ে বাইরে বের হল। নির্জন জনশূন্য রাস্তা। বাজারের মোড়ে প্রহরীরা পাহারাই ছিলেন। একজন প্রহরী তাদেরকে থামিয়ে ইমামকে জিজ্ঞাসা করল, তোমার সাথে এই মহিলা কে, আর এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? আহমদ শান্ত গলায় বললেন, আমি ইমাম আহমদ, ইনি আমার স্ত্রী। হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, সেজন্য হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। প্রহরী সন্দেহ করলেও অন্যজন বলল, ইমাম সাহেব নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না, তাদেরকে যেতে দাও। এ যাত্রায় তারা পার হয়ে গেল। কিন্তু পশ্চিম গেটে কালু নামের এক বিশাল হাবশি জল্লাদ দাঁড়িয়ে আছে। সে নীলার পায়ের নুপুরের শব্দ আর রেশমের গন্ধ পেয়ে গেল। সে নীলাকে বলল, তোমার বোরখা খোলো। এই কথা বলেই সে কুঠার তুলল। তখন আহমদ সামনে দাঁড়িয়ে বললেন, নারীর কাপড়ে হাত দেওয়ার আগে আমাকে হত্যা করো। এটা শুনে কালু কসাই হেসে বলল, তবে তাই হোক। এই বলে সে ইমামকে হত্যার উদ্দেশ্যে তার কুঠারটি তুলল। ঠিক সেই মুহূর্তে গভীর অন্ধকারের ভেতর থেকে একটি তীর এসে বিঁধল কালুর হাতে। ফলে কালুর কুঠারটা ছিটকে পড়ে গেল। তখন অন্ধকারের মধ্য থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো, হুজুর সাহেব দৌড়ান। তখন আহমদ আর নীলা এক মুহূর্ত দেরি না করে গেটের পাশের ছোট্ট সুড়ঙ্গ পথের দিকে দৌড় দিল। তারপর সুড়ঙ্গ দিয়ে শহরের বাইরে বের হয়ে তারা গোরস্থানের দিকে গেল। তারা গোরস্থানে পৌঁছালে বৃদ্ধ খাদেম দরজা খুললেন। আহমদ খাদেমকে সব কিছু খুলে বললেন। তখন খাদেম বললেন, মাটির নিচ দিয়ে পুরনো সুড়ঙ্গ রাস্তা আছে, ওখানে যাও। তারা সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নামল। সুড়ঙ্গটা অনেক গভীর। হারিকেনের কাঁপা আলোয় দেখা গেল দুপাশে সারি সারি কঙ্কাল ছড়িয়ে আছে। নীলা ভয়ে চিৎকার করে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল। আহমদ শান্ত গলায় বললেন, ভয় পেও না, মৃতরা ক্ষতি করে না, জীবিত মানুষগুলোই ভয়ের আসল কারণ। সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছে তারা একটা খোলা জায়গায় এলো। আহমদ হারিকেনটা রাখতেই নীলা বোরখার ঢাকনা সরালো। তার মুখ একদম ফ্যাকাশে। সে বলে উঠল, আমার বাবার কি হবে? আমি তো পালিয়ে এলাম, কিন্তু বাবার লাশটা কি হবে? আহমদ বললেন, এখন এসব ভেবে লাভ নেই। প্রথমে তোমাকে বাঁচতে হবে। তোমার কাছে কি কোনো দামি জিনিস আছে? নীলা গলার হার আর চুড়ি দেখিয়ে বলল, এগুলো খুব দামি, কিন্তু বিক্রি করতে গেলেই ধরা পড়ব। আহমদ চিন্তিত মুখে বললেন, এখন এগুলো সম্পদ নয়, বিপদ। এগুলো লুকিয়ে রাখতে হবে। হঠাৎ উপর থেকে ভারী পায়ের আওয়াজ আর বুড়ো খাদেমের আর্তনাদ ভেসে এলো, ওরা কোথায় বল, আমরা দেখেছি এদিকেই এসেছে। নীলা আতঙ্কে আহমদের দিকে তাকালো। আহমদ ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বললেন।
দুজনেই দম বন্ধ করে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর ভারী গলায় হুকুম ভেসে এলো, সারা ঘর খুঁজেছি, কোথাও নেই। ওরা জঙ্গলে পালিয়েছে, বুড়োকে বেঁধে রাখো, ফেরার সময় জেরা করব। সৈন্যরা চলে গেলেও আহমদের মন শান্ত হল না। তিনি জানতেন জালেম খানের নেকড়ে বাহিনী কখনো সহজে ছাড়ে না। ঘণ্টাখানেক পর চারিদিক নীরব হয়ে গেল। আহমদ বললেন, এখান থেকে বেরোতে হবে, কিন্তু অন্য পথে। তিনি দেওয়াল পরীক্ষা করতে লাগলেন। শেষ প্রান্তে একটা আলগা পাথরের দেওয়াল পেয়ে ধাক্কা দিতেই সেটা নড়ে উঠল। দুজনে মিলে পাথর সরাতেই একটা নতুন অন্ধকার পথ খুলে গেল। সেখান থেকে ঠান্ডা বাতাস আসছিল। আহমদ বললেন, এদিকেই চলো। অনেকটা হাঁটার পর তারা একটা ঝোপের আড়াল দিয়ে বাইরে বেরিয়ে এলো। শহরের আলো দূরে, উল্টো দিকে। তারা প্রাচীরের বাইরে চলে এসেছে। নীলা জিজ্ঞাসা করল, আমরা এখন কোথায়? আহমদ বললেন, শয়তানের টিলা। নদী খুব কাছে, কিন্তু নদীর দিকে যেতেই এক ছায়ামূর্তি তাদের পথ আটকে দাঁড়ালো। হাতে ধনুক, মুখ কালো কাপড়ে ঢাকা। আমি জানতাম তোমরা এই পথেই বের হবে। কণ্ঠস্বর শুনে আহমদ সতর্ক হয়ে গেলেন। তুমি কে? মেয়েটি কাপড় সরালো। তীক্ষ্ণ চোখের এক তরুণী। আমার নাম সারা, জালেম খানের প্রাসাদে কাজ করি, কিন্তু আসলে বিদ্রোহীদের গুপ্তচর। নীলা দেবীকে বাঁচানো আমার দায়িত্ব। নীলা অবাক হয়ে বলল, তুমি আমাকে চেনো? তোমার বাবা আমাদের অনেক সাহায্য করতেন, তার মৃত্যুর খবর পেয়েই আমি ছুটে এসেছি। আহমদ বললেন, তুমি একা পারবে না, নেকড়ে বাহিনী আমাদের গন্ধ পেয়ে গেছে। সারা মানচিত্র বের করে বলল, শহরের উত্তরে পুরনো বাণীর কল আছে, ওখান দিয়ে নদীর নিচে গোপন ড্রেন দিয়ে আমরা জঙ্গলে উঠতে পারব। তবে পথটা ভয়ঙ্কর, সাপ আর কুমিরে ভরা। নীলা ক্লান্ত গলায় বলল, আমি আর পারছি না। আহমদ দৃঢ় গলায় বললেন, চলো, থামার সময় নেই। তিনজন অন্ধকারে উত্তর দিকে রওনা দিল, কিন্তু তারা জানত না তাদের পেছনে ঠিক কুকুরের মতো গন্ধ শুঁকে শুঁকে আসছে কালো। রক্তাক্ত হাত নিয়েও সে দমেনি। তার সঙ্গে আরও 10 জন দুর্ধর্ষ যোদ্ধা। বাণীর কলে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেল। দূর থেকে আজান ভেসে আসছিল। আহমদের বুক হু হু করে উঠল। আজ ফজরের নামাজ তিনি মসজিদে পড়াতে পারলেন না, হয়তো আর কখনোই পারবেন না। বিশাল পাথরের কলের নিচ দিয়ে কালো দুর্গন্ধযুক্ত পানি বয়ে যাচ্ছিল। সারা বলল, এই নোংরা পানির ভেতর দিয়েই যেতে হবে। নীলা নাক মুচকালেও কিছু বলল না। তারা নামতেই হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো, ওরে শয়তানের বাচ্চারা, ভেবেছ পালাতে পারবি? কালু তার বাহিনী নিয়ে হাজির। সৈন্যরা তাদের ঘিরে ফেলতে শুরু করল। সামনে নদী, পেছনে মৃত্যু। আহমদ সারাকে বললেন, তোমরা দুজন ড্রেনের ঢোকো, আমি ওদের আটকাবো। সারা চিৎকার করে উঠল, না, আপনি মারা যাবেন। আহমদ হেসে বললেন, ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয়, জালিমের সামনে দাঁড়ানো। তোমরা যাও। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ।